করছি, অনেকে বলে ব্যাঙ্গালোরে এসে 25,000 30,000 টাকা কাজ পাওয়া যায়। তো এখানে রিয়েলিটিটা কি সেটা তোমরা বলো। যে নর্মাল আইডিয়া চলে আসবে যে তোমার প্রথমবার আসলে ব্যাঙ্গালোরে তো কত টাকা নিয়ে আসতে হবে, ওটি ধরে কত স্যালারি আসতে পারে ওই কোম্পানিতে? 24 থেকে 25 উঠে যায়। যাদের ডিপ্লোমা রয়েছে তাদের, আর যাদের আইটিআই রয়েছে তাদের 22 এর মতো উঠে যায় মোট। আর যাদের ডিপ্লোমা করে এখানে জয়েনিং করবে তাদের স্যালারিটা কিরকম থাকবে? 17,800। মোটামুটি ইন্ডিয়ান স্যালারি মোটামুটি ভালো আছে। তো তোমরা কী হালচাল সবার? আমি আছি আপাতত ব্যাঙ্গালোর নার্সাপুরাতে। তো আমার ভিডিও দেখে কিছু ভাই এসেছিলো পুরুলিয়া থেকে, তো তাদের কাছ থেকে আমি জানবো যে তারা কী কী এসে এখানে ফেস করেছে ব্যাঙ্গালোরে এসে, তো কোন কোম্পানিতে জব করছে সবটা তাদের সাথে ডিটেলস নেব। তো এখানে প্রথমে বলি যে এখানে রুমের একটু সমস্যা হয়। প্রথমে তোমাদেরকে অনেকগুলো ভিডিওতে বলেছি, তো এই ভিডিওতে বলছি রুমের এখানে অনেকটাই সমস্যা হয়। তো তখন ওরা হঠাৎ করে 6 জন এসেছিলো, তো আমি পিজিতে 6 জনকেই রেখেছিলাম কারণ সেরকমভাবে তখন রুম পাইনি। তো এখানে সব দেখতে পাচ্ছ, এখানে আরেকজন আছে, তো আসছে সে। তো তাদের কাছ থেকে আজকে জানবো যে এখানে সে কী কী ফেস করেছে, এখন কোন কোম্পানিতে জব করছে, আর পুরোটা জানার চেষ্টা করবো যে কতটা কী খরচ হয়েছে। তোমরা ওই ভিডিওটা দেখলে যেমন একটা আইডিয়া, নর্মাল আইডিয়া চলে আসবে যে তোমার প্রথমবার আসলে ব্যাঙ্গালোরে তো কত টাকা নিয়ে আসতে হবে, আর কী কী কোম্পানি এখানে ফেসিলিটি। যেমন এখানে 6 জন আছে, ঠিক আছে? 6 জন নয়, কজন আছো তোমরা? 6 জন। হ্যাঁ 6 জন আছে, ঠিক আছে। 6 জন হচ্ছে কেউ ব্যান্ডোতে কাজ করছে, কেউ উইস্টনে কাজ করছে, ঠিক আছে? তো 4 জন আছে ভাইগুলো। তো 4 জনের মতো ব্যান্ডো জয়েন করেছিল, আর 2 জন হচ্ছে উইস্টনে জয়েন করেছিল। তো ব্যান্ডো একটা নতুন কোম্পানি এখানে, তো ওরা জয়েন করেছে। ওদের কাছে এক্সপিরিয়েন্স জানবো যে এখানে কী কী ম্যানুফ্যাকচার হয়, স্যালারি কত, ডিটেলস জানার চেষ্টা করবো। যেখানে তোমার ব্যান্ডোতে কাজ করছে কদিন হলো এখানে? আমার ব্যান্ডোতে 4 দিন কাজ হলো। ঠিক আছে, ওখানে কোয়ালিফিকেশন কী কী লাগছে ওখানে জয়েনিংয়ের জন্য? মানে তুমি অ্যাপ্লাই করতে পারবে আর পলিটেকনিকও অ্যাপ্লাই করতে পারবে। আমরা আইটিআই সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করেছিলাম। আর 10th-এর ওখানে কি জয়েনিং হয়? 10 বা 10+2? 10th আর 12-এ জয়েনিং হবে না, ওখানে শুধু আইটিআই আর পলিটেকনিক যদি কেউ করতে চাও তাহলে আসবে। ওখানে বেসিক স্যালারি হচ্ছে তোমার আইটিআই হচ্ছে 15,500 আর পলিটেকনিক হচ্ছে 17,800। যদি কেউ অ্যাপ্লাই করতে চাও তাহলে ব্যান্ডোতে আসতে পারো। কিন্তু এখানে কোনো পিএফ ইএসআই এর কোনো ব্যাপার নেই। ব্যান্ডোতে কোনো পিএফ নেই না? ব্যান্ডোতে আর আইসিন বলে একটা কোম্পানি আছে, এই দুটো কোম্পানিতে পিএফ এর কোনো ব্যাপার নেই। পিএফ ইএসআই কিছু পাওয়া যাবে। মেইনলি ওখানে কাজটা কি হয়, মানে ব্যান্ডোতে যেটা বলছো এটা আমার কাছে ইনফরমেশনটা নিচ্ছি। মেইনলি ওখানে ম্যানুফ্যাকচারটা কি হয়, কি তৈরি হয় ওইটা জানতে চাইছি। টিভিএস হোন্ডার যে বাইকগুলো রয়েছে সেই বাইকগুলোর ইঞ্জিনে একটা বেল্ট তৈরি হয় ওখানে ওই কোম্পানিতে। তার সাথে কিছু নাট বোল্ট যেগুলো ওখানে কোম্পানিতে তৈরি করা হয় সেগুলো মাইনর পরিমাণে হয়, কিন্তু বেল্টটাই মেন ওখানে ম্যানুফ্যাকচার করানো হয়। বেল্টটা। আর ওখানে তোমাদের মুখে যেটা শুনলাম যে ওখানে কাজটা খুব একটা সেফ না, তো কাজ সম্বন্ধে একটু বলো। তুমি যেহেতু 2-3 দিন কাজ করেছো ওখানে। হ্যাঁ, ওখানে কাজটা সেফ নয় বলতে সব কোম্পানিতেই একটা যদি নিজের সেফটি নিয়ে কাজ করা হয় তাহলে তো সেফ তো থাকতেই হবে। আর ওখানে কি হয় না, বেল্টগুলো প্রথমে ওখানে ওয়ার্ম করানো হয়, দিয়ে ওগুলোকে ঠান্ডা করা হয়, দিয়ে ওইগুলোকে কাটিং করা হয়। মানে সেফ নয় বলতে ওখানে কাটিংয়ের এই সকল কাজগুলো বেশি রয়েছে। সেফটির ওখানে একটু পরিমাণ, মানে নিজের একটা ভয় যেটা যে কাটিং ফাটিং এর, হ্যাঁ সেফটি কাটিং টাটিং এর কাজ হচ্ছে, তাই একটু আমাদের একটু ভয়ের ব্যাপার রয়েছে। বাকি সেরকম কাজের কোনো মানে সেফটি নেই, সেরকম কিছু নেই। কোম্পানি সেফটির তরফ থেকে খুব বেশি সিকিউর আর কি, খুব ভালো সিকিউর ওই কোম্পানি। মানে খুব একটা হার্ড ওয়ার্ক হয়নি, মানে কন্টিনিউ কাজ নেই। যা কিছু কাজ সব কিছু মেশিনের দ্বারাই, ক্রেনের কাজও রয়েছে সেগুলো মেশিনের দ্বারাই, কাটিং এর কাজ সেগুলো মেশিনের দ্বারাতে, হাতের মাধ্যমে কিছু করতে হবে না। তো একটু তুমি খুলে বলে দাও যে আইটিআই যারা জয়েন করতে চাইছে তাদের এজ লিমিট কি কিছু ওখানে আছে? এজ লিমিট মিনিমাম এজ 18 থাকতে হবে। আচ্ছা, মিনিমাম। আর ম্যাক্সিমাম? ম্যাক্সিমাম 32। আর হচ্ছে যারা আইটিআই হচ্ছে পাস করে আসবে তাদের স্যালারি কত থাকবে? আইটিআই যারা পাস আউট করে এখানে জয়েন করবে তাদের স্যালারি থাকবে 15,500। কোনো পিএফ ইএসআই এর কোনো ব্যাপার নেই এখানে। আচ্ছা, তোমার হচ্ছে পিএফ ইএসআই যা পাবে ইনহ্যান্ড পাবে, এক কথায় ইনহ্যান্ড, পুরোপুরি ইনহ্যান্ড। একটা হেলথের একটা ইন্স্যুরেন্স দেওয়া হবে, সেটা হচ্ছে 2,50,000 কভারেজটা। আর যাদের ডিপ্লোমা করে এখানে জয়েন করবে তাদের স্যালারিটা কিরকম থাকবে? 17,800। মোটামুটি ইন্ডিয়ান স্যালারি মোটামুটি ভালো আছে। তো তোমরা কি বলতে চাইছো যারা আসছে তো কোনো অপশন না পাচ্ছে, ঠিক আছে? ধরে নাও উইস্টনে জয়েনিং চলছে না, হোন্ডাতে জয়েনিং চলছে না, তাদের ওই কোম্পানিতে যাওয়া কি সেফ হবে কিনা? একদম। মানে ওই যারা হার্ডওয়ার্ক করতে চায়, এখানে আবার আরেকটা জিনিস, এখানে ওটির একটা ব্যাপার রয়েছে যেটা 140 থেকে 150 টাকা করে ওটিটা দেওয়া হয়। তো কতক্ষণ ওটি পাবে? একটা মান্থের মধ্যে কখনটা ওটি পাওয়া যাবে ওখানে? ওটি প্রত্যেক সপ্তাহে একটা করে ওটি পাবে, 1টা থেকে 2টো করে ওটি পাবে, যেটা 11 ঘন্টা করে ওটি। 11 ঘন্টা হিসেবে আর কি, হ্যাঁ শিফট হিসেবে ওটিটা থাকবে। আর 11 ঘন্টা করতেই হবে ওটিটা। ওটা কোনো 5 ঘন্টা বা 6 ঘন্টা বা 8 ঘন্টার কোনো ব্যাপার নেই, 11 ঘন্টাই করতে হবে ওটিটা। মানে তোমার প্রতি সপ্তাহে যেগুলো তোমার শনি রবি ছুটি থাকে ওইগুলি ছুটি, সেগুলো থেকে ওইটিগুলো পড়ে নাকি? হ্যাঁ, ছুটি পড়লো, ছুটিতে তোমাকে ম্যানেজার বলবে যে তুমি ওটিটা করতে কি ইচ্ছুক, যদি তোমার ইচ্ছে হয় তাহলে তুমি ওটিটা করতে পারো। এটা নয় যে বাধ্যতা যে তোমাকে ম্যানেজার বলবে যে তোমাকে করতেই হবে ওটিটা, সেরকম কোনো ব্যাপার নেই।
মোটামুটি তাহলে ওটি ধরে কত স্যালারি আসতে পারে ওই কোম্পানিতে? 24 থেকে 25 উঠে যাবে, যাদের ডিপ্লোমা রয়েছে তাদের, আর যাদের আইটিআই রয়েছে তাদের 22-এর মতো উঠে যাবে। মোটামুটি যারা হার্ড ওয়ার্ক করতে চাইছো, একটা ভালো স্যালারির কাজ করতে চাইছো, তো ব্যান্ডোতে আসতে পারো। ব্যান্ডো হচ্ছে কোম্পানিটা ভালো, শুধু একটু মানে নিজের সেফটি দেখে কাজ করতে হয় এইটুকুই, কিন্তু হার্ড ওয়ার্ক এতটা কিছু না। তো নর্মালি ওয়ার্ক হয়, ওই বেল্টের কনভেয়ার বেল্টে কাজ হয়, আর কী সব তৈরি হলো বললো, ঠিক আছে, আমার মাথায় এতটা নেই। তো হচ্ছে এখানে তোমার কজন হচ্ছে ব্যান্ডোতে জয়েনিং করেছো? আমি, মহেশ আর বাবুল, তিনজনা। আচ্ছা, হ্যাঁ, তোমাদের জিজ্ঞাসা করা হয়নি, তোমাদের নামগুলো বলে দাও, কোথা থেকে আসছো এটা বলে দাও, ওই ভিডিওর মাঝখানে বলছি। তো হচ্ছে তোমার নামটা প্রথমে বলো। আমার নাম শুভম সিকদার, আমি পুরুলিয়া জেলা থেকে, ওয়েস্ট বেঙ্গলের পুরুলিয়া জেলা থেকে বিলং করছি। আচ্ছা, তোমার নামটা কি? আমার নাম প্রদীপ তন্তুবাই, আমি ওয়েস্ট বেঙ্গল থেকে, পুরুলিয়া ডিস্ট্রিক্ট। আর তোমার? আমার নাম মহেশ কৈবর্ত, আর আমি পুরুলিয়া জেলায় বাস করি, ওয়েস্ট বেঙ্গল আর থেকে আসি। তোমার দুজনের নাম বলো। আমার বলো। নাম বামন তন্তুবাই, আমি ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি। আর তোমার নাম? আমার নাম বারিপুর তন্তুবাই, আমি ওয়েস্ট বেঙ্গলের পুরুলিয়া থেকে বিলং। মোটামুটি তোমরা একটা গ্রাম থেকে এসেছো গ্রুপ করে। আর একটা কথা, আমরা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের পুরুলিয়া জেলা থেকে বিলং করছি না, আমরা একটা গ্রাম থেকে বিলং করছি। হ্যাঁ, মানে একটা ফ্রেন্ড জোন একসাথে এসেছে, সবচেয়ে ভালো কথা। ওই জন্য একটা কী বলতো সুবিধা আছে, যে একটা হচ্ছে একটা গ্রুপ এসে 6-7 জন মিলে, তো এখানে বোরিংনেস বলে কিছু আসে না, ঠিক আছে। তো একটা অনেক রকম সুবিধা হয়। তুমি একলা যদি এসে বোরিং ফিল করো বা যে কোনো প্রবলেমে পড়ো, তার থেকে ভালো একটা গ্রুপে আসো, যারা আসতে চাইছো, যে 2-4 জনের অন্তত গ্রুপে আসো, ওটা অনেকটা সুবিধা হয়, তোমাদের নিজেদের সুবিধা হবে। হ্যাঁ, এবার কজন হচ্ছে উইস্টনে জয়েন করেছে সেটা বলো। উইস্টনে আপাতত আমি জয়েন করেছি। আর হ্যাঁ, তো হচ্ছে ব্যান্ডোতে ছেড়ে হচ্ছে উইস্টনে জয়েনিং করেছে, কারণ যেহেতু তার ডিপ্লোমা ছিল। ফ্যাসিলিটি বলতে এখানে রয়েছে একটা পিএফ এর ব্যাপার রয়েছে, যেটা ভবিষ্যতের জন্য একটা সিকিউর পয়েন্ট, যেটা ব্যান্ডোতে, হ্যাঁ ব্যান্ডোতে স্যালারি বেশি ছিল, কিন্তু যেটা আমি পিএফটা পাইনি সেই জন্য। আর এখানে ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্সের কভারেজটা বেশি রয়েছে টাটাতে, যেটা উইস্টন থেকে টাটা ইলেকট্রনিক্স হয়েছে সেখানে। সেখানে আমি এখন রিসেন্ট জয়েনিং করেছি, আগের দিন আমার জয়েনিং হয়েছে শনিবার দিন, কাল থেকে আমার ডিউটি শিফটে রয়েছে। আচ্ছা, তোমার হ্যাঁ উইস্টনে জয়েনিং করলে, তো তোমাকে আমি জিজ্ঞেস করছি যে উইস্টনে তুমি জয়েনিং করেছো, তো ব্যান্ডো থেকে তোমার কিছু প্রবলেম ছিল বা তোমার ডিপ্লোমা ছিল, ওই জন্য তুমি হচ্ছে উইস্টনে প্রেফার করেছো। তো তোমার উইস্টনে কী কী ফেসিলিটি পেয়েছো, কদিন কি জয়েনিংয়ে লেগেছে, কী কী ডকুমেন্টস লেগেছে, তুমি যতটা জানতে পেরেছো এসে, তো সবটা তুমি বলো। যারা কারণ উইস্টনে জয়েনিং করতে চাইছে তাদের যেমন সুবিধা হয়, কারণ তুমি যেহেতু জয়েনিং করেছো, তুমি আরও ভালোভাবে বুঝতে পারবে, আর ভালোভাবে মানে প্রবলেমগুলো কি সেগুলো তুমি বলতে পারবে। তো হচ্ছে তুমি আগে বলো যে হচ্ছে উইস্টনে জয়েনিং করেছো, কদিন জয়েনিং করতে টাইম লাগবে, কী কী ডকুমেন্টস লেগেছে, আর এখন কোন পোস্টে দিয়েছে সবটা বলো, যাতে করে তাদের ডিপ্লোমা, বিশেষ করে যাদের ছেলেদের ডিপ্লোমা আছে, তারা আসলে মানে এটা নর্মাল একটা থিঙ্কিং চলে আসে যে আমি গেলে এই পোস্টে পাবো, এত স্যালারি হবে, এই ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে। উইস্টনে এখন আপাতত প্রচুর পরিমাণে ছেলেদের জয়েনিং চলছে, যেখানে মেয়েদের জয়েনিং রেগুলার চলে, কিন্তু ছেলেদের জয়েনিং সবসময় চলে না। 4 থেকে 5 মাস পর পর হয়তো ছেলেদের জয়েনিং চলতে পারে। এখানে আমি এসে প্রথমে ব্যান্ডোতে জয়েনিং করেছিলাম, ব্যান্ডোতে আমার অতটা কাজ মানে নিজের জন্য সেফেল লাগলো না। আর এখানে আমার ওই পিএফের ব্যাপারটার জন্য আমি আবার ওখান থেকে কোম্পানি ছেড়ে এসেছি, দিয়ে আমি এখন বর্তমানে উইস্টনে জয়েনিং করেছি, যেটা আমার একদিন আগে, মানে 2 দিনের প্রসেস হয়েছে। একদিন আমি ভেন্ডারের কাছে গিয়ে ওখানে আমি ফর্ম ফিল আপ করে আমার এক্সাম হয়েছে, ওখানে ডকুমেন্ট লেগেছে, মাধ্যমিকের রেজাল্ট, ডিপ্লোমার প্রত্যেকটা সেমিস্টারের রেজাল্ট, 3 কপি পাসপোর্ট ফটো, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাঙ্ক পাসবুক। ব্যাঙ্ক পাসবুকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আধার সেটিং করা থাকতেই হবে, না হয় কিন্তু ব্যাংকের একটা প্রবলেম হবে। তার জন্য যদি কারোর আধার কার্ড অ্যাড না থাকে বা কেওয়াইসি করা না থাকে, তারা একেবারে বাড়ি থেকে আধার কার্ড অ্যাড করে নিয়ে তারপরে ব্যাঙ্ক পাসবুক এখানে নিয়ে এসো, কারণ স্যালারি অ্যাকাউন্টে একটা অন্যরকম চার্জ কাটে। তারপরে এখানে ওই একদিন আমার এক্সাম হলো, তারপরের দিনই সকাল 7টার সময় আমাকে গেটে ডাকা হয়, সেই গেটে ডেকে আমার জয়েনিং হয়। জয়েনিংয়ের একটা প্রসেস রয়েছে কোম্পানিতে, সেই তুমি যে ভেন্ডারের মাধ্যমে যাবে, সেই ভেন্ডারই তোমাকে ভেতরে নিয়ে যাবে, পাঞ্চিং করাবে প্রথমে পাঞ্চিং করানোর পরে ওখানে একটা 8জন স্যার বা ম্যাডামের ওখানে একটা ট্রেনিং হবে, লম্বা একটা সেশন পিরিয়ড হবে, তোমাকে যেটা কোম্পানির ব্যাপারে জানানো হবে সব কিছু। সেই কিছু বলার পরে তারপরে তোমাকে ওখানে আই কার্ড বা তোমার বাকি যে কাজগুলো, প্রসেসগুলো বাকি থাকবে, সেই প্রসেসগুলো তোমাকে কমপ্লিট করানো হবে। তো তোমাকে ভেন্ডার কত কি স্যালারি কথা বলেছে ওখানে জয়েনিং এর আগে? ভেন্ডার ওখানে আমাকে বলেছে 18,000 কিছু টাকা, যেটা 18,725 টাকা সামথিং। হ্যাঁ, পুরোটা আমি এখন পে স্লিপ তো পাইনি, তো আমি বলতে পারছি না। তো 18,000 কিছু টাকার মতো আমাকে বলা হয়েছে, যেটা থেকে 1800 টাকার মতো পিএফ কাটার কথা আছে, আর কিছু টাকা ইএসআই কাটবে। যেটা আরেকটা রয়েছে, টাটা ইলেকট্রনিক্সে কোনো বাস ফ্যাসিলিটি যেটা রয়েছে ট্রাভেলটা, সেটার কোনো চার্জেস নেই। ক্যান্টিনে কাটে 240 টাকা, ক্যান্টিনে 240 টাকা কাটবে। তো সেই সকল কিছু কেটে 15,000 কিছু টাকা পাওয়া যাবে। 210 টাকা, 15,000 টাকা, হ্যাঁ 15,000 কিছু টাকা মানে পাওয়া যাবে ইন হ্যান্ড, হাতে কেটে কুটে। আর 2 মাস পর পর একটা অ্যাটেন্ডেন্স বোনাস হিসাবে 2,193 টাকা বা 90 টাকার মতো পাওয়া যাবে, মানে টোটাল ওটা 2,200 টাকার মতো পাওয়া যায় 2 মাস পর পর, যদি কেউ এক দিনও ছুটি না করে 2 মাসে তাহলে।
তো হচ্ছে টোটাল স্যালারি তবু কত আসতে পারে উইস্টন কোম্পানিতে? 15,000 আর 2 মাস পর, মানে যদি আমি ওটা 1 মাস করে ধরি তাহলে 16,200 টাকা, 16,200 টাকার মতো আসবে। ওটা কন্টিনিউ তোমাকে ডিউটি করতে হবে, লিভ করা চলবে না। হ্যাঁ, লিভ করলে হ্যাঁ। কিন্তু 300 টাকা মতো কেটে যাবে। হ্যাঁ, আর বলে রাখি যে আগে অনেকগুলো ভিডিওতে বলেছি, এই ভিডিওতে বলছি, উইস্টন কোম্পানিতে একদিনে ছুটি নিলে 700 টাকার মতো মাইনাস যায়। তো ছুটির একটু অনেকটা ইস্যু হয়, কারণ সানডেতে তো ছুটি পাওয়া যায়, অন্য কোম্পানিতে একটু সানডে বা স্যাটারডে ছুটি থাকে, কিন্তু এই কোম্পানিতে শুধু মানে সানডে ছুটি থাকে। আর তুমি যদি এক্সট্রা করে ছুটি নাও তো তোমার স্যালারি, টোটাল স্যালারি থেকে 700 টাকা মাইনাস যাবে, ঠিক আছে? তো এই দাদা হচ্ছে উইস্টনে জয়েনিং করেছে। তো দাদা তোমার কোয়ালিফিকেশন কী আছে বলো? আমার কোয়ালিফিকেশন ডিপ্লোমা ডিপ্লোমা কোন ট্রেড ছিল? ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন। তুমি হচ্ছে তো কিছুদিন আগে জয়েনিং করেছো, হ্যাঁ, আমার তো এক হচ্ছে সপ্তাহ ডিউটি হয়ে গেছে। কাজ কেমন লাগছে বলো? কাজ খুব ভালো লাগছে, কারণ আমার যেহেতু আমার ট্রেডের মতো কাজ দিয়েছে, আমাকে প্রজেক্টের উপরে কাজ দিয়েছে। হ্যাঁ। এখানে যে নতুন একটা প্রজেক্ট চালু হয়েছে, সেই প্রজেক্টটাকে আমাদেরকে মানে পুরোটা সেট আপ করতে হচ্ছে, তাই আমাদের একটা টিম ওয়ার্ক, খুব ভালো লাগছে কাজ করে। আচ্ছা, অনেকে বলে, তোমাদের সরকারি জিজ্ঞেস করছি, অনেকে বলে ব্যাঙ্গালোরে এসে 25,000 30,000 টাকা কাজ পাওয়া যায়। তো এখানে রিয়েলিটিটা কি সেটা তোমরা বলো। যে এখানে এসে যে অনেকে বলে না যে এরকম বলে আনে যে 25,000 কাজ পাওয়া যাবে 8 ঘন্টার ডিউটিতে, বা 30,000 টাকা কাজ পাওয়া যাবে 8 ঘন্টার ডিউটিতে, আদৌ কি এটা সত্যি? এটা কখনোই সম্ভব না। তো যে এখানে মানে সর্বনিম্ন স্যালারি কত হতে পারে, মানে নর্মাল যে স্যালারি এখানে? এখানে 14, 15, খুব জোর 16 এরকম হ্যাঁ। হয় এই না। এবার হ্যাঁ, PSI মিলে 18 পর্যন্ত যায়। হ্যাঁ, টোটাল হচ্ছে খুব হলে 18 থেকে 19 যাবে ম্যাক্স টু ম্যাক্স। আর যেটা ইন হ্যান্ড বলে, যেটা ম্যাক্স টু ম্যাক্স 17 বা 16 আসবে, ঠিক আছে? এটা কোম্পানির উপর ডিপেন্ড করে, যেটা যেই কোম্পানিতে PF বা ESI থাকবে না সেখানে 17,500 বা 18,000 টাকা আসবে তোমার ইন হ্যান্ড। আর যেই কোম্পানিতে PF ESI আছে সেই কোম্পানিতে 16,500 বা 15,500 সামথিং কিছু আসবে। 2 মাসের মধ্যে অনেকগুলো কোম্পানিতে স্যালারি ইনক্রিজ হয়েছে, যেমন হোন্ডা, এশিয়ান, টাটা ইলেকট্রনিক্স বা উইস্টন, যেটা তোমরা বলতে পারো। এখানে 1,000 বা 1,200 টাকা করে ইনক্রিজ হয়েছে। নেক্সট মান্থে পে স্লিপের ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো তোমাদের কাছে জিজ্ঞেস করছি যে তোমরা তো 1 সপ্তাহ আগে আসলে, ঠিক আছে, বা হচ্ছে 6-7 দিন হলো, তো ক টাকা করে আসতে তোমার খরচ হয়েছে সেটা বলো। যেমন যারা নতুন আসতে চলেছে তাদের মোটামুটি একটা থিঙ্কিং থাকে যে 10,000 টাকা বা 8,000 টাকা নিয়ে গেলে ওইখানে ফার্স্ট মান্থে আমি কাটাতে পারবো। তো হচ্ছে তোমরা কত টাকা তোমার খরচ হয়েছে সেটা তোমরা বলো, আনতে পারবে আর কি। 8,000 এর মধ্যে হয়ে যাবে। ফার্স্ট মান্থে মোটামুটি হয়ে যাবে। 8,000 এর মধ্যে হয়ে যাবে পুরোটা। যারা বাড়ি থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আসতে চাইছো, তারা 2,500 থেকে 3,000 টাকার মতো প্রথমে একটা টিকিটের ভাড়া লাগবে, ট্রেন টিকিটের ভাড়া। কারণ তুমি ওখানে স্লিপার বা জেনারেল টিকিটে তুমি আসতে পারবে না, এত দূর আসা। এখন বললো যে জেনারেল টিকিটে আসো না, এসি টিকিটে আসবে, একদম আরামসে আসতে পারবে। আর একটু সময় স্লিপারে নিয়ে- যদি এসো তাহলে তোমার অনেক অসুবিধা হবে আসতে। একটু সময় নিয়ে এসো, কিন্তু এসি টিকিটে করে এসো, যে করে হোক চেষ্টা করো আসার। এত দূর যখন আসবে, 2 দিনের রাস্তা, তুমি জেনারেল টিকিটে আসতে পারবে না, স্লিপারে তুমি আসতে পারবে না। তুমি জেনারেল টিকিট এসিতে এসো, 3,000 টাকার মতো লাগবে। আর সাথে এখানে এসে যদি তুমি রুমের আগে থেকে কন্ট্যাক্ট করে আসতে পারো, তাহলে রুম মালিক কিন্তু তোমার ওনার যে থাকবে সে তোমার অ্যাডভান্স কিছু টাকা নেবে। সেটা 2 থেকে 2,500 টাকা অ্যাডভান্স নেবেই, বুকিং চার্জ যেটাকে বলে। বুকিং চার্জেস একটা নেবে। আর না হয় তোমাকে এসে পিজিতে উঠতে হবে, প্রথম মাস তোমাকে পিজিতে উঠতে হবে, যাতে করে কি হবে না, তুমি 1 মাস কাজ করবে আর তুমি একটা রুমের ব্যবস্থা তুমি নিজে এখানে ঘুরে করতে পারো। হ্যাঁ। আর পিজির এখানে 5,000 টাকার মতো লাগে, যেখানে তোমার একটা রুমে 2-3 জন করে থাকতে দেওয়া হয়, তার সাথে রুমে বাথরুম, তারপর ওয়াইফাই, এই ফ্যাসিলিটি, ক্যান্টিনে 2 বার করে খাওয়া দেওয়া হয়, সোমবার থেকে শুক্রবার, বাকি শনিবার রবিবার 3 বেলা করে খাবার দেওয়া হয়। বেঙ্গল থেকে যারা আসছো তারা টিকিটটা যদি কিছুদিন 2 মাস আগে যদি করতে পারো তাহলে ভালো হয়, কারণ তৎকাল টিকিট বা 1 মাস আগের থেকে try হ্যাঁ, করলে কারণ তুমি better হয়। রিসেন্ট টিকিট ওখানে পাওয়ার চান্স পাওয়াটা কম, খুব যে কঠিন। গিয়ে ডাইরেক্ট তুমি টিকিট বুক করবে সেরকম হবে না। ওখানে তোমাকে 1 মাস থেকে 1.5 মাস আগেই টিকিট বুক করতে হবে, না হয় তোমার ওয়েটিংয়ে থেকে যাবে। আর ওয়েটিংয়ে থাকা মানে ওখানে টিকিট কনফার্ম হওয়া একটা মানে খুবই মেজর ব্যাপার, ওখানে খুব বড় প্রবলেম ওখানে। আর তোমরা তো তৎকালে যেমন ধরে ট্রাই করছিলে, তো তৎকালের কি প্রবলেমটা হয়েছে সেটা তোমরা বলো। আমরা প্রায় অনেক দিন থেকে ওখানে তৎকাল টিকিট করছি, প্রায় 1.5 থেকে 2 মাস আগে, এখানে আসার 1.5 থেকে 2 মাস আগের থেকে তৎকাল টিকিটে ট্রাই করছি। সেটা আমরা রোজ করে যাচ্ছি তৎকাল টিকিট, কিন্তু ওই একটা চার্জেস কাটে। আর একদিনও টিকিট আমাদের কনফার্ম হয়নি, মানে তৎকাল টিকিট তোমাকে ওই 1 থেকে 2 নম্বর লাইনে দিতে হবে। সেটা হতেও পারে, কোনো guarantee নেই। হতেও পারে, আবার নাও হতে পারে। ওটা খুবই মানে কঠিন ব্যাপার। হ্যাঁ, তৎকাল টিকিট কনফার্ম হওয়া খুবই একটা কঠিন ব্যাপার এখানে। হ্যাঁ, তুমি এসিতে করলে হয়ে যেতে পারে, কিন্তু স্লিপারে তোমার তৎকাল টিকিট কনফার্ম এটাও হওয়া খুব ব্যাপার। কঠিন ব্যাপার, এসিতে পাওয়াটা কঠিন। প্রিমিয়ামে মারতে হবে আর কি। হ্যাঁ, তাহলে হতে পারে। হ্যাঁ, একমাত্র Premium প্রিমিয়ামটা টা- পাওয়া যেতে পারে, হুম। যেটা অনেক টাকার ব্যাপার। কারো যদি আর্জেন্ট আসতে দরকার হয় তো তোমার প্রিমিয়াম করে আসতে পারো। হ্যাঁ, না হলে কিন্তু ওটা অপশন অনেক সেরকম টাকার ভাবে ব্যাপার। ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে আসে মোটামুটি 5 থেকে 6,000 টাকা লেগে যাবে, হ্যাঁ। টিকিট লেগে যাবে প্রিমিয়ামটা। প্রিমিয়ামটা। হ্যাঁ, টোটাল 8 থেকে 10,000 টাকা নিয়ে যদি কেউ এখানে ব্যাঙ্গালোর normal আসে, টিকিটের দাম তার হচ্ছে জন্য 2,000 এখানে টাকা থেকে টিকিট 22,000 প্লাস টাকার টাকা মধ্যে খাওয়া হয়। যথেষ্ট হয়ে যাবে। সেটা মোটামুটি 5,000 টাকার মতো লেগে যাবে। মোটামুটি ফার্স্ট মান্থ তুমি যদি আসতে চাও ব্যাঙ্গালোর জব পাওয়ার আগে পর্যন্ত, তুমি 8,000 টাকা হাতে ধরে রাখো যে 8,000 টাকা খরচা হবে, কারণ নিজের রুম থাকে, ঠিক আছে। এরাই ফার্স্ট মান্থে পিজিতে আছে, তাই একটু খরচাটা কম হয়। তুমি যদি রুম নিতে একটা,
তো সেখানে অ্যাডভান্স লাগতো, রুমের চার্জ লাগতো, আর যে খাবার আদার্স করে লাগতো, ঠিক আছে, গ্যাস ট্যাস সব কিছু নিতে হতো। তো তোমার আরও এক্সট্রা করে খরচ যেত, তোমার 12,000 টাকা তো যেতই, ঠিক আছে। যদি তুমি দুজন আসতো, তোমার গ্রুপে আসো 3-4 জন মিলে, তো হচ্ছে 3-4 জন মিলে একটা রুম নিলে ওইখানে খরচাটা অনেক কম পড়ে। তুমি সিঙ্গেল আসো বা দুজন আসো, তো পিজিটা বেশি প্রেফার করবে, তাহলে হচ্ছে খরচাটা কম হবে। তারপর স্যালারি, কোম্পানির স্যালারি আসার পরে তুমি নিজের মর্জি মতো থাকতে পারো, ঠিক আছে। তখন নিজের স্যালারি থাকবে, তুমি চাইলে অন্য রুম নিতে পারো বা যেরকম খুশিভাবে থাকতে পারো, ঠিক আছে। অনেকে কমেন্ট সেকশনে বলে দাদা তোমার ভিডিওতে হচ্ছে ফেক তোমার নিউজ থাকে, যে স্যালারি বলে সেগুলো হচ্ছে ফেক থাকে। তো আমি হোন্ডা কোম্পানিতে অনেকগুলো বা ওয়েস্টার্ন কোম্পানিতে অনেকগুলো স্যালারি স্লিপের ভিডিও দিয়েছিলাম, তো অনেকে কমেন্ট করেছিল যে ওইখানে ফেক আছে, এটা হচ্ছে বানানো। তো হচ্ছে তোমাদের কি মনে হয় যে আমার ভিডিও কতটা আমার জেনুইন হয়? তোমাদের কি মত? তোমরা আমার ভিডিও দেখে যেহেতু এসছো, তো পুরুলিয়া থেকে সবাই এত দূরে এসছো। আমরা পশ্চিমবঙ্গ থেকে এখানে যে 6 জন এসেছি, কোনো ভেন্ডার বা কারোর সাথে কন্ট্যাক্ট করে না। আমরা সুরজিৎদার ভিডিও দেখে, সুরজিতের মাধ্যমে হোন্ডাতে আমরা কন্ট্যাক্ট করে এসেছি। কিন্তু তখন আমাদের এখানে এসে হোন্ডার পেমেন্ট যেটা ছিল সেটা আমাদের ডিপ্লোমার জন্য এখানে সুইটেবল নয় বলেই আমরা হোন্ডাটা ছেড়ে আমরা ব্যান্ডতে জয়েনিং করেছিলাম পেমেন্ট হিসাবে। মোটামুটি এটা ভিডিও, সুরজিৎদার ভিডিওতে কোনো ফেক নেই। যদি কারো মনে হয় যে তার ভিডিওতে ফেক আছে, তুমি একবার এখানে এসে ঘুরে দেখো। কোম্পানি যারা কাজের জন্য জয়েনিং করতে চাইছো তারা এখানে এসে কাজ করে দেখো, ঘুরে দেখো। যদি কারো ফেক মনে হয় তখন সেই কমেন্টটা তুমি আবার নিজের থেকে রিপ্লাই করবে। আমার কাছ থেকে কী হেল্প পেয়েছি একটু বলে দাও, যে আমি কতটা তোমাদের সাপোর্ট করতে পেরেছি। তো আমার সেরকম, আমি নতুন এখানে 4 মাসের মতো আছি, আমার যে খুব একটা যেখানে হাত আছে বা অনেক অ্যাভেলেবেল আমার কাছে রুম আছে সেরকম না। তো আমার কাছে যেটুকু ছিল সেইটুকুতে এসছি। আমার কাছে একটা রুম খালি ছিল, নর্মাল একটা রুম। তো জানো আমি অ্যাডভান্সের রুমে থাকি, তো তার পাশের রুমটা আমি বুক করেছিলাম। তো সেটা এদের হচ্ছে পছন্দ হয়নি, তো পিজিতে শিফট করেছে, কারণ সেখানে প্রচুরই গরম। প্রথম দিনে এসে তারা বুঝতে পারে যে এখানে কতটা কী গরম, তাই জন্য পিজিতে শিফট করে। তো পিজিতে শিফট করার পরে তারা 1 মাস 2 মাস যতদিন চায় তো থাকবে এখানে, দেন তারা হচ্ছে রুমে শিফট করতে পারে, ঠিক আছে। তো তোমরা বলো যে হচ্ছে আমি তোমাদের কীভাবে হেল্প করতে পেরেছি, যে হচ্ছে যতটা হেল্প করতে পেরেছি সেটা মানে ঠিক আছে না কি ভুল, একটু মানে তোমরা বলো। যে হচ্ছে যারা নতুন আসতে চলেছে তারা যেমন বিশ্বাস পায়, ঠিক আছে, যে দাদার কাছ থেকে কিছু হেল্প পাওয়া যাবে যতটা সে পারবে। দেখো, এখানে দাদাটা যতটা হেল্প করার করেছে, আমাদেরকে প্রথমত আমাদের রেঞ্জের মধ্যে একটা রুম দেখে দিয়েছিল, কিন্তু সেটাতে যেহেতু আমাদের অসুবিধা হচ্ছিল তাই দাদা আমাদেরকে একটা পিজিতে এনেছে। কিন্তু সেখানেও দাদা পুরো হেল্প করে আমাদেরকে সেই পিজিতে থাকার ব্যবস্থা করেছে, অনেকটাই হেল্প করেছি। যেমন এখানে আমাদের অ্যাডভান্সের ব্যাপারটা আমাদের একটু টাকাটা প্রবলেম হচ্ছিলো, তো দাদা সেই ওনারের সঙ্গে কথা বলে আমাদেরকে সেই অ্যাডভান্সের থেকে মানে কিছুটা মানে রিলিফ করেছে, এতটা যেটা লাগার কথা সেটা লাগেনি। আর ফার্স্ট মাসে আমাদের একটু হাতে টাকা কম ছিল বলে কিছুটা ওই রেন্টও ম্যানেজ করে দিয়েছে এই দাদার কথা বলে। তোমাদেরকে পিজিটা ঘুরে দেখাবো, যারা আসতে চলেছো বা হচ্ছে যারা নতুন আসতে চলেছো আমার সাথে না কন্ট্যাক্ট করে, তো এই পিজিতে উঠতে পারো, অসুবিধা নেই। তুমি এসে যদি তুমি রুম না পাও বা হচ্ছে কিছু ম্যানেজ করতে না পারো, তো পিজিতে এসে থাকতে পারো, যে কোনো পিজিতে, ঠিক আছে। এই পিজি বলে নয়, তো একে জড়িকৃষ্ণপুরে যারা জানো, ঠিক আছে, জড়িকৃষ্ণপুরে কিছু পিজি আছে, তো সেখানে এরকমই রেন্ট থাকে 5,000 টাকা 4,500 টাকা। তো বলে রাখি একটা কথা, যে পিজিতে তোমার কাছে 3,500 টাকা 4,000 টাকা নেবে, তো সেই পিজিতে খাবার খুবই খারাপ থাকবে, তো সেখানে ফেসিলিটিগুলো কম থাকবে, ঠিক আছে। তো যে পিজিতে একটু 5,000 টাকা বা 6,000 টাকা নেবে সেখানে ফেসিলিটি একটু ভালো পাবে, খাবারটা ভালো পাবে, এইটুকু পার্থক্য, ঠিক আছে। তোমাকে 4,000 টাকায় বা 3,000 টাকা পিজি দিচ্ছে মানে এই নয় সেটা হচ্ছে খুব ভালো দিচ্ছে, নিশ্চয়ই কিছু খারাপ আছে তাই তোমাকে হচ্ছে কম টাকাতে দিচ্ছে, এইটুকুই বলার। তো পিজিতে দেখাবো, ঠিক আছে, রুমটা কেমন কী, তো সবটাই দেখাবো, বাথরুম থেকে শুরু করে, যাতে তোমরা যারা আসবে তাদের হচ্ছে সুবিধা হয়, কোনো কনফিউশন না থাকে, ঠিক আছে। তো এবারে বলে দিচ্ছি যে ব্যান্ডোতে এখনও জয়েনিং চলছে, উইস্টনে জয়েনিং চলছে। যারা জয়েনিং করতে চাইছো তাড়াতাড়ি আসতে পারো, কারণ হচ্ছে এখন ফিমেল জয়েনিং তোমরা জানো যে কন্টিনিউ হতে থাকে, মানে মাসে একবার করে হতে থাকে, কিন্তু মেল জয়েনিং 3 বা 4 মাস অন্তর অন্তর হয়, ঠিক আছে। তো আবার কবে হবে ঠিক নেই, তো যারা জয়েনিং করতে চাইছিল তারা আসতে পারো। তো তোমাদেরকে পিজিটা ঘুরে দেখাচ্ছি, দেখি যে 2-3 জন যারা আসবে না তো তারা পিজিতেই উঠবে, ঠিক আছে। যারা গ্রুপে আসতে চাইছো কমসে কম 4 জন, তো তারা হচ্ছে রুম ম্যানেজ করতে পারবে, ঠিক আছে। আগেতে তোমরা 1 সপ্তাহ আগেতে অন্তত বলে রাখবে, কারণ আমি টাইম দিয়ে মানে একটা রুম খুঁজে রাখতে পারবো। তো হচ্ছে পিজিটা তোমাদের দেখাচ্ছি, চলো। তো এই পিজির পার বেড হচ্ছে দাম পড়ছে 5,000 টাকা, ঠিক আছে। 2 টাইম ফুড দেবে। প্রথমে ঢুকে এরকম টাইপের হবে, রুমটা দেখাচ্ছি, কারণ হচ্ছে পিজির একটা অলরেডি ভিডিও আছে তোমরা দেখতে পারো। তো তখন পিজিটা রেডি ছিল না, তো এখন রেডি হয়ে গেছে, এখন হচ্ছে বেশিরভাগটা 70% বুক হয়ে গেছে। তো তোমাদের দেখাচ্ছি, এবারে দেখো এরকম টাইপের হচ্ছে পরপর রুম আছে 2 সাইডে, ঠিক আছে। তো একটা রুমে 3টা করে বেড আছে, 3 জন করে শেয়ার করে থাকতে পারবে। তো কতটা বড় কী রুম সবটা দেখাচ্ছি। দেখো এখানে 3 জন আছে, ঠিক আছে। তো 2টা রুম তারা বুক করেছে, তো টোটাল 6 জন আছে। তো এরকম 3টা বেড দেওয়া আছে, সব কিছু তোষক তারাই দিয়েছে। তো এখানে একটা ছোটো রকম আয়না দিয়েছে। জাস্ট ওয়াশরুমটা দেখাচ্ছি যাতে তোমাদের কনফিউশন না থাকে যে হচ্ছে 5,000 টাকা কেমন কী দিচ্ছে। তো এরকম টাইপের ওয়াশরুম হবে, যে 5,000 টাকা যতটা দিচ্ছে যথেষ্ট, ঠিক আছে। তো ব্যাঙ্গালোরের মতো টাউনে এর থেকে কমে আর কী পাবে বলো, তোমরা জানো এমনিতেই ব্যাঙ্গালোরটা একটু কস্টলি জায়গা, ঠিক আছে। যতটা দেখানো দেখিয়েছি, তোমার ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটা লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।